ফিজিক্স কেমিস্ট্রি, রাইট? সো ওটার ইভালুয়েশনের দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছিল ফ্রম সৌরভ চক্রবর্তী। সো আই চেকড দ্য অ্যান্সার কপি or OMR of all of you, and it is too demotivating to me, right? There are lots of mistake here. আমি আজকে তোমাদেরকে সাবজেক্টিভ কিছু ক্লিয়ারেন্স এর কথা বলতে আসিনি, জাস্ট পরীক্ষাটা দিচ্ছ এরও একটা কিছু ফান্ডামেন্টাল থাকে। অনেক স্টুডেন্ট আছে, ম্যানি অফ স্টুডেন্ট আর হিয়ার ডু নট ফিল ওএমআর প্রপারলি। ওএমআর তোমরা ঠিক করে ফিল করছো না। সো এটা একটা সমস্যা হতে পারে যে ওএমআরটা পুরোপুরি না ফিল আপ করা সত্ত্বেও তোমরা নাম্বারটা কিন্তু সেই অ্যাকচুয়ালি পাবে না। সেই স্ট্রিক্টলি কিন্তু খাতাটা চেক করা হয়েছে। ইভেন আমি যেদিনে তোমরা পরীক্ষাটা দিচ্ছিলে সেই দিনে যারা সাবমিট করছিলে পেপার, সেদিন আমি সঙ্গে সঙ্গেও বলেছি যে ইউ হ্যাভ টু রিকোয়ার্ড মোর প্র্যাকটিস অন ওএমআর পেপার। ওকে, সো ওএমআরটা ফিল আপ করা অ্যাকচুয়ালি প্রথমে শেখো। অনেক দেরি পরীক্ষা হতে। ওএমআরটা পরীক্ষার প্রশ্ন সলিউশনের পরে ওএমআর ফিল আপ না করতে পারলে কোনো লাভ নেই, কারণ ওই একটা পেপারের ওপরে তোমার ভাগ্যটা নির্ভর করবে যে তুমি পরবর্তীতে ইঞ্জিনিয়ার হতে পারবে অর নট, রাইট? সো সিম্পল একটা ট্রিক্স যে ওএমআর ফিল আপ করার জন্য তোমাদেরকে ওভাল শেপের ওএমআর দেওয়া হয় ফর WBJEE। আই থিঙ্ক সৌরভ চক্রবর্তী থেকে তোমরা ওভাল শেপেরই ওএমআর পেয়েছো। সো ইটস টু গুড টু প্র্যাকটিস ফর ইউ ইন ইয়োর examination, before examination preparation, right? So there are various mistake, like কিছুজন করছো যে ভিতরটা ফাঁকা রেখে দিচ্ছ, কিছুজন করছো জাস্ট কিছু ডট দিয়ে রেখে রেখে দিচ্ছ। আমি বলেছিলাম অবশ্যই যে পরীক্ষার প্রশ্নের সাথে সাথে তোমরা ডট দিয়ে ওই ডটটা দিয়ে ডট দেওয়ার পরে আমি বলেছিলাম পরবর্তীতে তোমরা ভালোভাবে ফর্ম ফিল আপ করবে। তো এখানে একটা সিম্পল ট্রিক্স যে ওভাল শেপটা প্রথমে তোমরা বাইরেটা ফিল আপ করে ভিতরের দিকে আসবে, টুয়ার্ড ইনসাইড ওএমআর ফিল আপ করবে। শিখে রাখো, প্রথমেই বলছি ইউ হ্যাভ টু ফিল আপ দ্য ওএমআর আউটওয়ার্ড টু ইনওয়ার্ড, নট ইনওয়ার্ড টু আউটওয়ার্ড, রাইট? আমি আবার বলছি কারণ এখনো পর্যন্ত তোমরা অনেকেই জয়েন করছো। ফার্স্ট মিস্টেক, তোমরা কেউ প্রপারলি ওএমআর ফিল আপ করতে জানো না। দ্যাটস ওয়াই এটা আমার জন্য একটা খুব হেক্টিক এবং খুব চ্যালেঞ্জিং ছিল যে তোমাদেরকে মার্কসটা আমি দেবো কি না, বিকজ আই এম ভেরি স্ট্রিক্ট অন দিস ম্যাটার। আবার বলছি, ওএমআর ফিল আপ করবে ইনওয়ার্ড টু আউটওয়ার্ড, দিস ইজ নট দ্য পলিসি যেটা তোমরা করেছো। ফিল আপ করতে হবে আউটওয়ার্ড টু ইনওয়ার্ড, মানে প্রথমে ওভাল শেপের উপরে পেন বোলানোর পরে পেনটা ঘোরাতে ঘোরাতে কেন্দ্রের দিকে আসবে, মানে ওই ওভালটার কেন্দ্রের দিকে আসবে। দ্যাটস দ্য মেন পলিসি। প্রথমত পুরো ওএমআরটা ফিল আপ করতে হবে, একটা নয়। কিছু জনকে দেখলাম ওরা করেছে যে উত্তরটা আমার ভুল মনে হয়েছে, দ্যাটস ওয়াই ওএমআর এর উপরে পেন চালিয়ে দিয়েছে। এটা কোনো মতেই করো না। বেশি পেন চলে গেলে বাই চান্স ওএমআরটা পুরোটা ক্যান্সেল হয়ে যেতে পারে। দিস ইজ দ্য অ্যানাদার প্রবলেম। আমি অনেককে দেখলাম যার মনে হয়েছে যে ওএমআরটা আমি ভুল করে ফেলেছি প্রশ্নের সলিউশনের পরে, সে করেছো কি আর তো ঠিক করতে পারবে না, বা যদি ঠিক করতে পারো সে ঠিক অ্যান্সারটা মার্ক করে দিয়েছো, বা মার্ক করে দেওয়ার পরেও ওই মার্কসটা তুমি যেহেতু পাবে না, সেহেতু তুমি কি করেছো যাতে তুমি ওটা নেগলিজেবল বা জিরো হয়ে যায়, যার জন্য তুমি ওএমআরটার উপর একটা পেন চালিয়েছো। দ্যাট ইজ নট দ্য পলিসি, এটা করবে না। 1 বছরের জন্য ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেতে পারে।
আমি বিশেষ করে এইটার জন্যই তোমাদের লাইভ সেশন নিচ্ছি। নেক্সট, আমি প্রথমেই বললাম যে আমি ইভালুয়েশন কমপ্লিট করেছি ঠিক কথা, বাট ইট ইজ টু টু ডিমোটিভেটিং টু মি। আমি ভাবতে পারিনি যে ফিজিক্সে তোমাদের এত বাজে অবস্থা হতে পারে। ঠিক আছে, ওকে, তোমরা রিকভার করে নিতে পারবে, বাট প্রথম আমি তার খাতাটা দেখেছি, আমি নাম বলছি না, আই গেস সেই ছেলেটা ফিজিক্সে অ্যাটেম্প করেছিল ফর ক্যাটাগরি ওয়ান। I will share the OMR of checked copy. I will share by tomorrow strictly on your personal number. ওকে, আমি এটা আহ, দেখাতে চাইছি না সবাইকে, কারণ আহ, কি হবে পাবলিকালি দেখিয়ে ফালতু একটা ইয়ে। তো যার খাতাটা আমি প্রথমে দেখেছিলাম, সে ক্যাটাগরি ওয়ানে ফিজিক্সে অ্যাটেন্ড করেছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা অ্যাটেন্ড করেছে, 10টাই ভুল। ওকে, তো 10টা অ্যাটেন্ড করা 10টাই ভুল মানে তুমি কেমিস্ট্রিতে যতগুলোই ঠিক করো সেইখান থেকে তোমার নাম্বারটা মাইনাস যাবে। বি কেয়ারফুল ফর দ্যাট। ক্যাটাগরি টু এতে দুটো অ্যাটেন্ড করেছে, দুটোই ভুল, ইটস মিন 4 মার্কস তো গেলই, তারপরে আবার কেমিস্ট্রির ঘাট থেকে আবার 1 মার্কস যাবে। ক্যাটাগরি থ্রিতে 3টে অ্যাটেন্ড করেছে, তার মধ্যে একটা ভুল, এবং আর যে দুটো করেছে সেই দুটোর 1/3 ঠিক হয়েছে। সাপোজ 3টে অ্যান্সার ছিল, একটা অ্যান্সার ঠিক করেছে, যার জন্য 1/3 করে নাম্বার দেওয়া হয়েছে, রাইট? সো দ্যাটস দ্য কন্ডিশন অফ আ সিঙ্গেল ক্যান্ডিডেট, আমি সবারটা বলছি না, রাইট? হ্যাঁ, কেমিস্ট্রিতে ঠিকঠাক করেছে। কেমিস্ট্রিতে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 কেমিস্ট্রিতে 16টা অ্যাটেন্ড করেছে ফর ক্যাটাগরি ওয়ান। তার মধ্যে 14টা ঠিক হয়েছে, দুটো ভুল হয়েছে, কিন্তু ওই 14টার ভুলটা যে ডিডাকশনটা সেটা ফিজিক্সটা কিন্তু খাবে। সো সম্ভবত এই ক্যান্ডিডেটের মার্কসটা খুব জোর হলে দাঁড়াবে ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে 20 বা 22, রাইট? ইটস নট এক্সপেক্টেড ফ্রম ইউ অর দিস, মানে তোমাদের কাছে এগুলো আশা করাটা নয়, কারণ তোমরা একটা সিরিয়াস ক্যান্ডিডেট। যারা এই মুহূর্তে এসে মক টেস্ট কিনে পরীক্ষা দিচ্ছ, ইউ আর দ্য সো ভেরি সিরিয়াস ক্যান্ডিডেট, আই থিঙ্ক, আমি মনে করি। সো বি কেয়ারফুল ফর দ্যাট, যে ও আমাকে ফিজিক্স করতে হবে বলে করছি, এই বিষয়টা সম্পর্কে খুব ক্লিয়ারনেস রাখো। যতগুলো ঠিক মনে হচ্ছে, কনফার্ম মনে হচ্ছে, সেগুলোকেই করো। আমি আবারও বলছি, ওকে? ওয়ান স্পেশাল কেস নেম, এই নামটা আমি করছি কারণ মার্কস মোটামুটি ঠিক লেগেছে আমার, রোহান গড়াই। আই ইউ হিয়ার, রাইট? তো Yes, sir. লিসেন টু মি অলসো। তো ঠিক আছে, তুমি তোমার ওএমআর নিজে চেক করেছো এবং আমাকে পাঠিয়েছো, ইটস ওকে। ঠিক আছে তোমার, কিন্তু ওয়ান থিং কি, তোমার ম্যাথে যে নাম্বারটা তুমি পেয়েছো, ম্যাথে তুমি পেয়েছো 46, এটা জাস্ট একটু ইনক্রিজ করো, ইটস ফার বেটার, আরো ভালো হয়ে যাবে। ভুলের সংখ্যা যথেষ্ট কম, আমি দেখতে পাচ্ছি। ওকে, সো Yes, sir. কেয়ারফুল ফর দ্যাট, আরো একটু বাড়ানোর চেষ্টা করো। 2 মার্কসের গুলোকে একটু বেশি করে ফোকাস করো। তুমি 2 মার্কসেরটা ম্যাথে অনেকগুলো ছেড়ে দিয়েছো ক্যাটাগরি টু এ, ওগুলোকে না ছাড়ার চেষ্টাটাই করো, কারণ 2 মার্কসের গুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ মার্কস থাকে না। সো ওই নেগেটিভ মার্কস না থাকার গুলো কিন্তু ভুল করো না। আর একটা কথা আমি আবার বলছি, যেগুলোতে নেগেটিভ মার্ক থাকছে না, এই মানে এই নয় যে 3টে অ্যান্সার আমি জানি না, 3টে অ্যান্সার বা দুটো অ্যান্সার মাল্টিপল চয়েস আমাকে করতে হবে বলে আমি যেগুলো খুশি সেগুলো করে দিলাম, রাইট? তোমাদেরকে করতে হবে যেটা যেটা তুমি জানো, অ্যাটলিস্ট সেই প্রপারটা অ্যান্সার দাও। সাপোজ দুটো অ্যান্সার তুমি একটা করছো, তুমি অন্ততপক্ষে 1 পাবে। কিন্তু দুটো অ্যান্সার তুমি যদি 3টে করে দিয়েছো, বা দুটো অ্যান্সার একটা তুমি, সাপোজ বি অ্যান্ড সি অ্যান্সার, আর তুমি সি আর ডি করেছো, তুমি সিটার জন্য যে নাম্বারটা পাবে, ডিটা একাই সেই নাম্বারটাকে ডিডাক্ট করে দেবে। 2 নাম্বার তোমার এমনি এমনি চলে যাবে। সো বি সিরিয়াস ফর দ্যাট, কি তোমাদেরকে খুব কেয়ারফুলি পরীক্ষা দিতে হবে। এটা এত কমফোর্টেবলি পরীক্ষা দিয়েছো তুমি, জাস্ট ওএমআর দেখেই বোঝা যাচ্ছে যে তোমরা কতটা কমফোর্টেবলি এই পরীক্ষাটাকে দিয়েছো। অ্যান্ড অ্যানাদার থিং, ওএমআর গুলো যখন এবার পাঠাবে, ক্যামেরাগুলোকে জাস্ট একটু ভালো করে পাঠাও। ইটস টু ডিফিকাল্ট, আমাকে খুব ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে, কারণ আমার কাছে দুটোই আছে স্ক্রিন মিডিয়ামে, কোনোটাই ফিজিক্যাল নয়। তোমার ওয়েমারটাও আমি ফিজিক্যাল পাচ্ছি না, বা অ্যান্সার স্ক্রিপ্টটাও আমি ফিজিক্যাল পাচ্ছি না। সো এই অ্যান্সার স্ক্রিপ্ট চেক করার ক্ষেত্রে আমারও খুব সমস্যা হচ্ছে। ওকে,
এছাড়াও কেমিস্ট্রিতে এই রোহানের জন্যই বলছি, তুমি যেহেতু পাঠিয়েছিলে আমাকে, তোমার কেমিস্ট্রি টু গুড, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ফিজিক্সে অ্যাটম সংখ্যাটা আরেকটু বাড়াও, তোমার ভুলের কাউন্ট কম, বাট ফিজিক্সে তুমি মার্কস পেয়েছো 22.83, এটা তোমাকে বাড়িয়ে কম আরো 10 বাড়াতে হবে। ওকে, তো অ্যাটেন্ড সংখ্যাটা বাড়াও এবং ক্যাটাগরি টু কে ফোকাস করো, আমি বারবার বলছি। কেমিস্ট্রির ক্ষেত্রে বলছি এই 31 পয়েন্ট, এটা 4 থেকে 5 নাম্বার আরো একটু বাড়াও, যাতে 35-40-র মধ্যে থাকে মার্কসটা, রাইট? তো পার্টিকুলারলি এইভাবে আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটের নাম ধরে বলতে পারছি না, কারণ আমি চাই না যে তোমাদের কিছু আহ, পরবর্তীতে সমস্যা হোক। সাপোজ তোমরা কোনোদিন কোনো কারোর সাথে ফেস করছো এখানে যারাই আছো, তো ওটা একটা ডিফিকাল্টি যে শুনতে তোমাদের খারাপ লাগবে বা কিছু, যার জন্য আমি ওটা পাবলিক মিডিয়ামে তোমাদের ওএমআর দিইনি। আমি দিয়ে দেবো তোমাদের পার্সোনাল নাম্বারে, যারা আমাকে পাঠিয়েছিলে আমি সবাইকে ওএমআর কালকে পাঠিয়ে দেবো, নো টেনশন। ওকে, বেশ, এবারে তোমাদের কি কি ডাউট আছে সেগুলো আমাকে বলো। আমার মেনলি ডাউট ছিল যে তোমরা ওয়েমারটাকে অন্ততপক্ষে ভালো ফিল আপ করো। আমার যদি সম্ভব হয় বৃহস্পতিবার আমি তোমাদেরকে ক্যামেরা অন করে ওএমআর ফিল আপ কিভাবে করতে হয় আমি শিখিয়ে দেবো। আমি যেটা বললাম যে আউটওয়ার্ড টু ইনওয়ার্ড তোমাদেরকে ওএমআর ফিল আপ করতে হবে, আমি তোমাদেরকে ওটা করে দেখিয়ে দেবো নেক্সট বৃহস্পতিবার। But আজকে আমার কাছে ওএমআর অ্যাভেলেবেল নেই, দ্যাটস ওয়াই আমি এটা করতে পারছি না। ওকে, সো একে একে তোমরা বলো তোমরা কি কি সমস্যা ফেস করেছিলে পরীক্ষাটা দিতে গিয়ে, অথবা পরীক্ষার পরে তোমাদেরকে কি কি সমস্যা মনে হয়েছে, যেগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে। বলো, আই উইল ট্রাই টু সলভ দিস। দাদা আমার লাইক আমার এগুলো আমার কেমিস্ট্রি ফিজিক্স অ্যাভারেজ মিলিয়ে আমার 40-50 এরকম উঠছে, লাইক 25-28 এরকম করে, মানে 50-র ওপরেই যাচ্ছে একটু একটু করে। আর লাইক আমার ওই কিছু কিছু পার্ট যেন 11-এর পার্ট একটু উইক আছে, অ্যাটেন্ড তো তোমার করতে কি পারছি না। বলছে, ভয়েস ইজ নট ক্লিয়ারিং, বাট আমি যেটা বুঝতে পারছি যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে তুমি 50-র কাছাকাছি পাচ্ছো, রাইট? হ্যাঁ। ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে 50-র কাছাকাছি পাচ্ছো, ইটস ওকে, বাট মার্কসটা আরেকটু বাড়ানোর চেষ্টা করতে হবে। কারণ যাদবপুরের আগের বছর যে কম্পিটিশনটা ছিল সেটাকে মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে, কারণ আমরা জানি না এখন প্রশ্ন কেমন হবে। সো তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে আমি তোমাকে বলি যে তুমি কেমিস্ট্রিতে কোন জায়গাগুলো মনে হচ্ছে যে ইউ আর উইক, তুমি উইক আছো। আমার যদি যেটা ফিজিক্যালে মনে হয়, হ্যাঁ। যদি ফিজিক্যাল কেমিস্ট্রি তোমার মনে হয়, তাহলে তুমি 11-এর মোল কনসেপ্টকে একটু ভালো করে দেখো। ওইখান থেকে অনেক প্রশ্ন কিন্তু থাকে। সাপোজ মোল কনসেপ্ট রিলেটেড টু ভ্যারিয়াস টাইপ অফ প্রবলেম, ওইখানে অনেক কিছু মোল দিয়ে থাকে, মোলারিটি মোলারিটি বহুত কিছু গুলিয়ে যাওয়ার থাকে, ওই চ্যাপ্টারটাকে একটু লক্ষ্য করো। এছাড়া ক্লাস 11-এর ফিজিক্যাল কেমিস্ট্রিতে তুমি থার্মোডাইনামিক্স পাবে সম্ভবত। হ্যাঁ। হ্যাঁ, ওটাকে দেখো। ফিজিক্যাল কেমিস্ট্রিতে তুমি থার্মোডাইনামিক্স পাবে, ওটা পাবে। আর 11-এ তো ফিজিক্যাল কেমিস্ট্রি সেরকম ভাবে আছে বলে আমার ঠিক খেয়াল পড়ছে না, কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য তোমাকে ইলেকট্রোকেমিস্ট্রি ভালো করে পড়ো, ওইখান থেকে প্রচুর প্রশ্ন আছে। কেমিক্যাল কাইনেটিক্স ভালো করে করো, ওইখান থেকেও অনেক প্রশ্ন আছে, বিশেষ করে ডিকে গুলো। হ্যাঁ, ঠিক এটা আছে, মেন ওই, থিমই আমার। হ্যাঁ, ওই ডিকে এর জায়গাগুলো একটু ভালো করে করো, তাহলে মার্কসটা একটু ইমপ্রুভ হয়ে যাবে, রাইট? ঠিক আছে। তোমার মার্কস এটা বলতে পারো না আমি কত পেয়েছি, কারণ আমি নিজে ক্যালকুলেট করলাম আমার ওই 56 না 57 এরকম যে এটা দেখছি। হ্যাঁ, বলো, কথা আমি ক্লিয়ার শুনতে পেলাম না, আমার একটা ফোন চলে এলো। তুমি আমার একটু মার্কসটা বলতে পারো, কেন আমি চেক করলাম আমার ওই 50 সামথিং, মনে পড়ছে না লিখেছিলাম। আই উইল সেন্ড ইউ। ফাইভ। আমি এখন মার্কস তোমাকে বলতে পারবো না, আমার অন্য ডিভাইসে আছে মার্কসটা, রাইট? মানে আমি আমার ল্যাপটপ থেকে এখন করছি, তো তো আমার ট্যাবেতে আছে, সো আমি ওটা দেখে তোমাকে বলে দেবো। আমি একটু রুমের বাইরে আছি, যার জন্য আমি ওটা আনতে পারিনি বলে তোমাদের পার্টিকুলারলি মার্কসটা এখানে বলছি না। আমি তোমাদের, তুমি আমাকে পাঠিয়েছিলে তো? হ্যাঁ, ওএমআর পাঠিয়ে, হ্যাঁ, ওএমআর পাঠিয়েছি। হ্যাঁ, ওএমআর তুমি পাঠিয়েছো তো, দাঁড়াও, আমার মোবাইলে নেই, নাহলে আমি বলে দিতাম। ওকে, আর তোমার ওএমআরটা জাস্ট ব্লাঙ্কটা আমার কাছে আছে, সেটা হচ্ছে তুমি ওই কম্পিউটারের নামটা লিখেছিলে, রাইট? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো কালকে, সবার ওএমআর পাঠিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, কিচ্ছু চিন্তা নেই। বাট একটা স্যার, হ্যাঁ,
তোমার ফিজিক্সের প্রথম দিকের গুলো অনেকগুলো ঠিক হয়েছে, আমি যেটা এখন মানে উপরে উপরে দেখে যেটা বুঝতে পারছি। আমার মোবাইলে যেটা আছে সেটা জাস্ট ব্লাঙ্ক ওএমআরটা আছে, চেক টু ওএমআরটা আমার ট্যাবে আছে। সো ওখান থেকে আমাকে দেখে তাহলে বলতে হবে, আবার আনতে যাওয়াটা একটু ডিফিকাল্ট। সো প্রথমের দিকের গুলো যেগুলো করেছিল সেগুলো মোটামুটি ঠিক আছে ফিজিক্সে। বাট তোমার ওএমআর ফিল আপিং প্রসেসটা লাইক এটা কম্পিউটার জেনারেটেড মনে হচ্ছে। এটা করো না, হাতে প্র্যাকটিস করো। ঠিক আছে। হুম। স্যার হ্যাঁ, স্যার বলছি ইনঅর্গানিক কেমিস্ট্রি ডেট ব্লক এলিমেন্ট থেকে মানে বেশি প্রশ্ন আসতে হবে না ওটা শুধু প্রপার্টিসই আসবে? ব্লক, হ্যাঁ, ওইখান থেকে এক্সেপশন গুলো কিন্তু অনেক সময় দেয়। সো তুমি ফোকাস করো ব্লক এলিমেন্ট বলতে, পি ব্লক থেকে বেশি প্রশ্ন, মোটামুটি প্রশ্ন আসে। অন্যান্য ব্লক এলিমেন্ট থেকে প্রশ্ন অতটা খুব বেশি হয় না। স্যার ওই পি ব্লক সেকশন স্যার এখানে অনেক রিয়াকশন আছে, ওই রিয়াকশন গুলো করলাম তো না প্রপার্টিসটা মেনলি করলে হয়ে যাবে? কি? স্যার পি ব্লকে যে পি ব্লকে প্রত্যেকটা গ্রুপেরই মানে অনেক রিয়াকশনস আছে, তো ওই হ্যাঁ, রিয়াকশন গুলো করলে না এক্সেপশনাল প্রপার্টিস গুলো করলে হয়ে যাবে। ওইভাবে তো পার্টিকুলার নয়, কিন্তু এক্সেপশনাল প্রপার্টিজ গুলো তোমাকে ভালোভাবেই জানতে হবে। আমি অন্যগুলো তোমাকে ছেড়ে যেতে বলবো না, ওগুলোও তুমি করো। তোমার মার্কস যেহেতু ভালো আসে, সো তোমাকে আরো একটু বেশি এফোর্ট দিতে আমি বলবো, যাতে আরো ভালো তোমার মার্কস হয়। কিন্তু এক্সেপশন গুলোকে ভালো করে ক্যারি করে যাও, ওইগুলো ওইগুলো থেকে প্রশ্ন আসার চান্সটা কেন থাকে, কারণ এক্সেপশন গুলো ছেলেরা মনে রাখতে পারে না, কারণ পি ব্লকে প্রচুর এক্সেপশন, প্রত্যেকটা এলিমেন্টের প্রচুর রিয়াকশন সহ প্রচুর এক্সেপশন আছে। তো তুমি এলিমেন্টের রিয়াকশন দেখবে অবশ্যই, এর থেকে বেশি আমি তোমাকে বলবো আগে তুমি এক্সেপশন গুলোকে মনে রাখো। ওকে স্যার। আর দাদা কেউ আমি কিছু একটা বলো। কথা বলছিলাম। আহ তোমার নামটা আমি বুঝতে পারছি না, কে বলছো বলো। হ্যাঁ, আমি না, অঙ্কন হ্যাঁ, ব্যানার্জি বলো 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 বলো। বলছিলাম দাদা, আমার অর্গানিকের ওই মেকানিজমের পার্টগুলো একটু অসুবিধা হচ্ছে, তো ওগুলো কি করা যাবে একটু বললে ভালো হয়, মানে তুমি একটু হার্ড কিছুটা হার্ড হলেও লেভেলের। জানো? হ্যাঁ আমি মানে জিওসি হাইড্রোকার্বনের পার্টটা আমি ভালো মতো জানি। তো জিওসি হাইড্রোকার্বন ভালো করে জানলে তো মেকানিজমে তোমার সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু বাট আমি আরো একবার বলবো, তুমি একটা ওয়ান শট দেখো, ভালো কোনো কেমিস্ট্রি টিচারের ওয়ান শট একটা দেখো। আমি আমি মানে পাঙ্কাস স্যার, পাঙ্কাস স্যারের লেকচারগুলো দেখি আর কি, মানে ওগুলো অনেক কনসেপ্ট ক্লিয়ার হয় হ্যাঁ, ওখানে, দেখছিলাম। তো পঙ্কজ স্যারের দেখতে ওইটাই পারো তুমি। বলছি। আমি তোমাকে আর একজনের বলবো, তুমি তার দেখতে পারো, রোহিত আগরওয়ালের দেখতে পারো, পিডাব্লিউ টিচার। ও আচ্ছা আরো ভালো আচ্ছা অর্গানিক আচ্ছা কেমিস্ট্রি পড়ায়। ওর আচ্ছা তুমি আচ্ছা। একবার ওয়ান শটটা দেখে নিতে পারো। পঙ্কজ স্যার ভালো পড়ায় অবশ্যই, কিন্তু পঙ্কজ স্যারের পড়ানোর ধরনটা অনেকটা মুখস্থ টাইপের, মানে উনি মুখস্থ টাইপের হ্যাঁ পড়ান। ঠিক। হ্যাঁ, তো তুমি আচ্ছা। রোহিত আগরওয়াল স্যারের একবার ওয়ান শট একটা দেখো, জিওসি আর হাইড্রোকার্বন, আশা করি কিছু বেনিফিট পেয়ে যাবে ওইখান থেকে। আচ্ছা, তা বলছি আমার ওএমআরটা মানে কেমন আছে, মানে অ্যাকুরেসিটা কেমন আছে একটু বললে ভালো হতো। অ্যাকিউরেসি আমার কাছে এখন তো তোমাদের ব্ল্যাঙ্ক ওএমআর গুলো আমার ফোনে আছে, তাহলে আমাকে ওইখান থেকে দেখতে হবে। আমি পাঠিয়ে দেবো তোমার ওএমআর, তোমার নামটা আচ্ছা দাঁড়াও দেখছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দেখে বলে, আমি প্রথম কয়েকটা দেখে বলে দিচ্ছি, কারণ ফিজিক্সের প্রথম কয়েকটা অ্যান্সার আমার মুখস্থ আছে, তো ওই কয়েকটাই আমি বলে দিচ্ছি যে ওইটার অ্যাকিউরেসিটা কেমন ফিজিক্সেরটা। দাদা এই নিয়ে এখন কিছু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেরই পিওয়াইকিউ করবো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের পিওয়াইকিউ পড়ো, এছাড়াও তুমি আরো কিছু পড়ো, কারণ ভালো ক্যান্ডিডেটদের কাছে কিছু লিমিটেশন থাকে না, রাইট? তোমার আমি ওএমআর খুঁজে পাচ্ছি না আমার মোবাইলে এখন আপাতত। ঠিক আছে ঠিক আছে। তোমার ওএমআরটা যদি থাকে তুমি আরেকবার আমাকে পাঠাও। আমি আমি কি ডাউনলোডই আমি করিনি আমি নাকি? একটু একটু আগে থেকে মেসেজ করেছিলাম। মেসেজ করেছিলে? হোয়াটস ইউর মোবাইল নাম্বার, নাম্বার বলো তোমার। আমার হচ্ছে 73194। 73194, ও ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ প্রথমের দিকে ফিজিক্সের প্রথমেরটাই তোমার ভুল আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু ভুল হয়ে গেছে, ওটা হ্যাঁ, লাস্টে করেছিলাম আর কি। তারপরের গুলো মোটামুটি ঠিক আছে। হ্যাঁ। অ্যান্ড তুমি তো ক্যাটাগরি 2 কেন অ্যাটেম্প করছো না? ও মানে আচ্ছা। যেগুলো নেগেটিভ হয়েছে, নেগেটিভ মার্কসিং আছে, সেগুলো অ্যাটেম্প করছো না ভয়ে, বুঝতে পারছি। কিন্তু হ্যাঁ। যেগুলো মানে যেগুলো নেগেটিভ মার্ক নেই, একটা দুটো অ্যান্সার হবে মনে হচ্ছে, সেগুলো অ্যাটেম্প করার চেষ্টা করো। ও আচ্ছা আচ্ছা।
আর কেমিস্ট্রিতে তুমি অ্যাটেন্ড করেছো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। 18টা অ্যাটেন্ড করেছো, হ্যাঁ 70 মিনিট হতেছে। 30টার মধ্যে 18টা কিন্তু কাম্য নয়, অ্যাটলিস্ট 25 করার চেষ্টা করো। হুম হুম। আর ক্যাটাগরি 2 কে সব থেকে বেশি ফোকাস করো। তুমি কেমিস্ট্রিতেও ক্যাটাগরি 2 এ ছেড়ে দিয়েছো, এগুলো করবে না। মানে যেগুলো নেগেটিভ মার্কিং আছে সেগুলো তুমি ছাড়ছো, ইটস ওকে, ভয় লাগছে ছেড়ে দিলাম। কিন্তু হুম। মার্কস বাড়ানোর জন্য কিন্তু ক্যাটাগরি 2 কেই বেশি ফোকাস করতে হবে, কারণ ওই ওই একটা প্রশ্নে কিন্তু তোমাকে 2 নাম্বার ক্যারি করাবে, যেটা একটা প্রশ্নের জন্য 1 নাম্বার ক্যারি করবে, যেটা ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে। বোঝা যাচ্ছে? তো দাদা বলছি, এখন কি এমটিজির বইটা আমার প্রিভিয়াস এর কোশ্চেন গুলো প্রায় কমপ্লিটেড, তো এখন কি আমি শুধু হ্যাঁ, এমটিজির ওই বুক? এমটিজি করো। দেখো, কমপ্লিটেড নয়, তুমি স্যাটিসফাইড হয়ে যেও না যে তুমি কমপ্লিট করে ফেলেছো, তুমি আবার করো। হ্যাঁ হ্যাঁ, মানে আমি দুবার এই নিয়ে হবে আর কি। হ্যাঁ, তুমি আবার করো। দুবার করেছো, হুম দেখো। আমি প্রথম দিনে একবার বলেছিলাম যে তোমরা মিস্টেক নোটবুক তৈরি করো। দুবার করতে গিয়ে দুবার কিন্তু দেখো প্রত্যেকবার ডিফারেন্ট ডিফারেন্ট মিস্টেক হবে। সো ওই হুম। মিস্টেক গুলো একটা কপিতে স্টোর করো, যেগুলো ফাইনাল এক্সামের দিনে জাস্ট একটু চোখ বুলিয়ে যাবে। হয়তো অনেক হুম। কিছু ব্লান্ডার, মিস্টেকটা দূর হয়ে যাবে ওই দিন। ঠিক আছে। বলো আর কার কিছু। দাদা, বলছিলাম হ্যাঁ, কি বলো। আহ, বলছিলাম কি তোমার ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য হ্যাঁ, মানে ডব্লিউবিজির প্যাটার্ন আর মেন্স এর প্যাটার্নটা কি সিমিলার বলা যেতে পারে? কারণ হ্যাঁ, আমার এটা, মানে হ্যাঁ, এটা একটু সিমিলার সিমিলার বলা যেতে পারে। হ্যাঁ তুমি আমার যদি মেন্স এর অ্যাকচুয়ালি প্রিপারেশন করো তাহলে, বা মেন্স এর জন্য যদি পড়ে থাকো, তাহলে ডাব্লিউবিজি এর জন্য জাস্ট তুমি প্রশ্ন প্র্যাকটিস করলেই এনাফ হয়ে যাবে ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে। আচ্ছা, অ্যাকচুয়ালি তোমার কারণ আমার ওগুলোতে খুব ইলেভেনে বেশি ডিফিকাল্টি হয় না। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়াল প্রবলেমটা হচ্ছে আমার সবকিছুই হয়ে গেছে, কেমিস্ট্রিটা মোটামুটি আমার খুব ভালো একটা প্রিপারেশন আছে, কিউআইকিউও কমপ্লিট আছে। শুধু সমস্যা হচ্ছে কেমিস্ট্রিতে আমার ইলেভেনের আয়নিক আর থার্মোডাইনামিক্সটা করা নেই। ঠিক 11 এর আছে, অর্গানিক, অর্গানিক না দাদা, আয়নিক আয়নিক মানে আয়নিক আয়োনিক, ইউটিলিটি। আয়োনিক, আমি তাই তো বলছি অর্গানিক ওটা ছেড়ে দিলে তুমি 12 এর অর্গানিক করবে কিভাবে? না না, আমার অর্গানিক স্ট্রং আছে, অর্গানিক নিয়ে ভয় নেই, কিন্তু ওই আয়নিক আর থার্মোডাইনামিক্সটা করা নেই। মানে ওই দুটোর আয়োনিক কোয়েশ্চেনে থেকে আমি তো অত আয়োনিক থেকে কি অত প্রশ্ন আসে বলে আমার মনে হয় না। আর হ্যাঁ, ফিজিক্যাল কেমিস্ট্রি আর কেউ একজন জিজ্ঞেস করছিল, সে রিডক্সটাকেও কিন্তু ফোকাস দেবে। হ্যাঁ, রিডক্স থেকেও প্রশ্ন আছে, রিডক্স রিয়াকশন থেকে কেউ একজন জিজ্ঞেস করছিলে ফিজিক্যাল কেমিস্ট্রির ব্যাপারে। সো রিডক্স রিয়াকশন থেকেও প্রশ্ন আছে, ওটাও দেখে নিও। আচ্ছা দাদা। থার্মোডাইনামিক্সটাকে ফোকাস করো এখন। থার্মোডাইনামিক্স থেকে মোটামুটি 2 3টে প্রশ্ন পড়ে মনে হয় সব পরীক্ষাতেই, মানে এটা নয়, অনলি এটা নয়, যে কোনো কম্পিটিটিভ ডাব্লিউপিজেই, নিট, জেনফা সবগুলোতেই থার্মোডাইনামিক্স এর প্রশ্ন অনেক আছে। অনেক মিনস 2 3টে তো থাকেই। আর দাদা আচ্ছা, বলছিলাম, ওই আমার না ফিজিক্সে খুব প্রিপারেশনটা মানে খুব একটা ভালো না। মানে আমার মডার্ন ফিজিক্সটা কমপ্লিট করা আছে আর ওইদিকে সেমি কন্ডাক্টরটা করা আছে, মানে ওই হ্যাঁ, তো লাস্টের দুটো এইখান থেকে চ্যাপ্টার। এই জায়গা থেকে তুমি মোটামুটি আহ, পেয়ে যাবে কিছু প্রশ্ন। কিন্তু আমি বলছি তুমি গ্র্যাভিটেশনটা করো, গ্র্যাভিটেশন করে নাও, ওয়ার্ক এনার্জি আচ্ছা পাওয়ার করো, আর আচ্ছা। ইলেকট্রোস্ট্যাটিক্স করো, কারেন্ট ইলেকট্রিসিটি করো ওকে, আপাতত। মানে এইগুলো মানে ধীরে ধীরে মানে এই যে কয়দিন টাইম আছে তাহলে ওই কয়টা চ্যাপ্টার মানে কেমিস্ট্রিতে, সরি ফিজিক্সে, মানে এই যেই মক টেস্টটা দিলাম ওখানে হ্যাঁ, ওই মডার্ন আর সেমিকন্ডাক্টর বাদে আমি কোনো কোশ্চেনই আর কি অ্যাটেন্ড করিনি, যে কটা করেছি ওই কটা ঠিক ছিল। ঠিক হ্যাঁ, আছে, তো ঠিক আছে। কিন্তু আর বাকিগুলো আমি আর ধরতে পারিনি। এমনি কেমিস্ট্রির দিকে ঠিকঠাক অ্যাটেন্ড করেছি, কিন্তু ফিজিক্সে আমার ক্যাটাগরি 3 আমি ছাড়িনি, কিন্তু ক্যাটাগরি 1 এর ভিতরে মডার্নের যেগুলো ছিল হুম, আর তোমার ক্যাটাগরি 2 তে আরটা মানে আমি সেমিকন্ডাক্টর আমি ছিল। যেই চ্যাপ্টার গুলো বললাম ওইগুলো তুমি করো। আচ্ছা ওর ওর সাথে হ্যাঁ, এটা করে নেবে, কি নাম, ইউনিট ডাইমেনশন, যেটা প্রথম এরর ক্যালকুলেশন যেটা হ্যাঁ থাকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই 4 5টা হ্যাঁ চ্যাপ্টার একটু করে নাও, তাহলে মোটামুটি আরো 5 10টা প্রশ্ন এক্সট্রা তুমি পেরে যাবে। আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ স্যার হ্যাঁ রোহান। স্যার বলছি এই যেটা আমাদের সলিউশন পিডিএফ দিয়েছে ওতে স্যার কোশ্চেন নাম্বার 35 আগে কিছু প্রশ্ন এদিক ওদিক হয়ে গেছে, ওর মধ্যে আনসার গুলো অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না। মানে এখানে 35 একটা লেখা আছে কিন্তু কোশ্চেন গুলো তো আলাদা। ইওর ভয়েস ইজ টু ব্রেকিং, বোঝা যাচ্ছে না। তুমি তো আমাকে পার্সোনাল ওএমআর পাঠিয়েছিলে, তুমি পার্সোনালি আমাকে লিখো কি বলতে চাইছো। আমার নাম্বার তো আছে মনে হয় তোমার কাছে। ওকে, in the physics solution part before question 35, the answer are wrongly matched with actual question number. উম, হ্যাঁ হ্যাঁ হতে পারে, কারণ এটা সম্ভবত যে তৈরি করেছে পিডিএফটা তার কিছু ডিস্টার্ব হতে পারে, সো আমি এই মেসেজটা ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, সম্ভবত কারেকশন করে তোমাদেরকে আবার দিয়ে দেবে। আর দাদা যখন এই কোয়েশ্চেনের ব্যাপারটা বললে, কালকে এটা আমার খেয়াল ছিল না, এখন মাথায় আসলো। ম্যাথের ক্ষেত্রেও না কিছু কিছু কোয়েশ্চেনে, হুম। যেমন দু একটা কোয়েশ্চেনে ছিল মানে সাইন মিসিং ছিল। মানে কিছু কিছু কোয়েশ্চেনে ধরো ইংলিশ ভার্সনে যেটা লেখা আছে ওটাই সাইন মিসিং ছিল, কিন্তু বাংলা ভার্সনটাই ছিল বলে অসুবিধা হয়নি। আবার কিছু কিছু ধরো বাংলায় মিসিং ছিল কিন্তু ইংরাজিতে ছিল, ঠিক আছে, বুঝতে কিন্তু পারছি কিছু না, কিছু তোমার কথাটা অত বুঝতে পারলাম না। আচ্ছা, বলছি ধরো আমি তোমাকে মেসেজ করছি, ঠিক আছে, এটা আমি দেখেছিলাম। তো হ্যাঁ কিছু হ্যাঁ। কিছু কোয়েশ্চেনে প্রবলেম ছিল, ধরো একটা কোয়েশ্চেন দিয়েছে, আমি হুম সাপোজ বলছি, আমার এক্সাক্ট মনে নেই, এ প্লাস হুম বি, ঠিক আছে, হুম। বাংলা ভার্সানে সেটার মানে এ, এ প্লাস না মাইনাস, মাঝখানে কিছুই নেই। কিছু কিছু ছিল, মানে এরকম ছিল কিছু কিছু প্রশ্নে, ধরো এরকমও ছিল যে ধরো বাংলা ভার্সানে এ প্লাস বি লেখা আছে কিন্তু ইংলিশ ভার্সানে লেখার সময় মাঝখানে গ্যাপ, ঠিক আছে। ওকে, এবার আসলে কি হয়েছে আমি বলি। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে যে সম্ভবত এই যে ট্রান্সলেশন গুলো, এগুলো সম্ভবত কোনো একটা এআই মিডিয়ামকে দিয়ে করানো হচ্ছে, আমার যেটা সন্দেহ। আচ্ছা, সো আমি কথা বলবো, তোমরা বললে অবশ্যই এই ব্যাপারে আমি কথা বলবো। আমি কোনো কোশ্চেন পেপারই দেখিনি তোমাদের, এই বিষয়ে আমি অবশ্যই কথা বলবো যে প্রশ্ন বানাচ্ছে তার সাথে, এবং যে তোমাদের টিমকে হোল্ড করেছে তার সাথে অবশ্যই। নেক্সট হ্যাঁ, টাইম থেকে হবে না, আই অ্যাসিওর দ্যাট। কি এই আচ্ছা, বিষয়টা ওই সম্পর্কে আমি বলে দেবো। কয়েকটা ওরকম কোয়েশ্চেন ছিল যেখানে বাংলা ইংলিশ ভার্সনে দুই জায়গায় ওটা মিসিং, তো ওরকম দু একটা কোয়েশ্চেন আছে আমার খাতায় মার্ক করা আছে, আমি হয়তো আমি বললে তোমাকে পাঠিয়ে দেবো, মানে আফটার দিস সেশন তুমি একটু ওকে ওকে। ফরওয়ার্ড করে দিও। তো ওইগুলো তোমরা গেস করেই করেছো অ্যান্সার নিশ্চয়ই, যেগুলোতে নেই। না দাদা, আমি মানে ফিজিক্স কেমিস্ট্রিতে যেটা হয়েছে সেটা তো আমি বুঝতে পারিনি, যেটা বললো ফিজিক্স, এবার ফিজিক্সটা তো আমার অত ভালো জানা নেই। কেমিস্ট্রিতে হ্যাঁ, আমি ওরকম একটা পাইনি, বাট ম্যাথস এর ক্ষেত্রে দুটো কোয়েশ্চেন না তিনটে কোয়েশ্চেন ওরকম পেয়েছিলাম, বাট কালকে আমি রাহুল দাকে ওইগুলো কি, বলবো আমার। হ্যাঁ তো ওই ম্যাথের ওএমআর কি তোমরা পেয়েছো?
হ্যাঁ ম্যাথের আমার পেয়ে গেছি, এবার কালকে কিন্তু বলবো ওইগুলো কি সেটা। তোমাদেরকে বোনাস দিয়েছে, বোনাস দেওয়া হয়েছে? এবার ওটা অ্যাকচুয়ালি যে ডিসপিউট হয়েছে কি হয়নি সেটা তো মানে বাকি আর কেউ বলি না, অ্যাকচুয়ালি আমি ভুলে ওকে গেছিলাম ওকে, এখন আমি একজন। কথা বলে নেবো, বুঝতে পেরে গেছি আমি। হ্যাঁ, এখন ওই একজন বললো বলে ওই জিনিসটা আমার মাথায় আসলো, অ্যাকচুয়ালি আমিও ভুলে গেছিলাম হ্যাঁ ওটার হ্যাঁ, আমি ব্যাপারে কথা বলে জানাতে। নেবো, নো টেনশন। আচ্ছা ঠিক। এনিথিং এলস? আর কেউ কিছু বলবে? স্যার হ্যাঁ, কারোর কিছু বলার থাকলে বলো। ওকে, আমি ওএমআর তোমাদেরকে কালকের মধ্যে পাঠিয়ে দেবো। দেন বৃহস্পতিবার আবার আমি ওই বিষয়ে আরেকটু কথা বলে নেব, তোমাদেরকে ফিজিক্সে কোন কোন জায়গাগুলোতে একটু বেশি জোর দিতে হবে এবং এসব সম্পর্কে। সো যদি কারোর কিছু না বলার থাকে তাহলে আমি সেশনটা এখানে ক্লোজ করে দিই। তোমরাও ডিনার করে আবার পড়তে বসো। এনিথিং এলস? আই থিঙ্ক নো। ঠিক আছে, থ্যাংক ইউ।